মোচার তো কত রকমের আইটেম হয়। তোমরা কি কেউ খেয়েছো মোচা দিয়ে চিংড়ি? চলো তবে দেখে নিই আজকের মোচা চিংড়ির এই সহজ রেসিপিটি। হাই, আমি রূপা। সিম্পল রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। মোচা চিংড়ি করার জন্য সবার আগে আমাদের মোচাটাকে ভালো করে কেটে নিতে হবে। আর হ্যাঁ, মোচা কাটার কাজটা কিন্তু নেহাতি সহজ কাজ নয়, অনেকটা সময় নিয়ে নেয়। মোচা বেছে কাটা ও ধোয়ার কিছু সহজ টিপস এই রেসিপিতে শেয়ার করলাম। আশা করি তোমাদের হেল্প হবে। মোচা কেটে রাখার জন্য একটি পাত্রে জল নিতে হবে। তাতে 1 চামচ হলুদ ও নুন দেব। মোচা কেটে প্রায় 30 মিনিটের জন্য এই নুন হলুদ জলে রেখে দেব। এতে করে মোচার কষটা বেরিয়ে যাবে। 30 মিনিট পর পরিষ্কার জল দিয়ে মোচাটাকে ধুয়ে জল ঝরিয়ে নেব। চলো এই ফাঁকে মোচা রান্না করার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নিই। এর জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, 1 সেন্টিমিটার সমান আদা, 2টো কাঁচা লঙ্কা, শুকনো মশলায় লাগছে 1 চামচ জিরে, ধনে ও 1/2 চামচ রাঁধুনি আর সামান্য জল। কড়াইতে সর্ষের তেল গরম করে 100 গ্রাম চিংড়ি ছাড়িয়ে ধুয়ে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে তেলে সামান্য ভেজে নেব। চিংড়ি ভেজে নিয়ে ওই তেলেই ফোড়নে দেব 1 ছোট চামচ 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কা। একটা বড় সাইজের আলুকে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ এলে কেটে রাখা আলু, পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিলাম। আলু হালকা ভাজা হলে বেটে রাখা মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা মোচা এবং ভিজিয়ে রাখা কাঁচা ছোলা ও সামান্য নুন দিয়ে মশলা ও আলুর সাথে কষে নেব। প্রায় 15 মিনিট কষে ভেজে রাখা চিংড়িটা আর সামান্য গরম মশলা দিয়ে দিলাম। সবকিছুকে ভালো করে মিশিয়ে 1/2 কাপ গরম জল দিয়ে আরও 15 মিনিট লো টু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রান্না করে নেব। আমাদের চিংড়ি দিয়ে মোচার তরকারি একেবারে রেডি। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখো, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। আজকের জন্য বাই বাই।